আমি আজকে একটা সমাধান দিয়ে দিই যে ভাই আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনি জেলাতে না, যেগুলা বিভাগীয় শহর আছে যেমন রাজশাহী আর ঢাকা এইরকম সব জুনে কাজ করে। তাইলে আপনার খুব একটা মান্থলি বড় একটা বিশাল অ্যামাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। দেন আপনি যদি এখন চান যে এইসব চটকদার বিজ্ঞাপন দেখে আপনি যদি ফুড পান্ডায় জয়েন করেন তাহলে তো আপনি শেষ। তো ফাইনালি আমি আমার কথাটা হচ্ছে যে ভাই আপনারা যারা চিন্তা করতেছেন যে ফুড পান্ডার এরকম মানে দেখে চটকদার বিজ্ঞাপনগুলো দেখে আপনারা যারা চাকরি করার জন্য খুব আগ্রহী তাদেরকে আমি একটা ভুল ধারণা ভেঙে দিই। আসলে আপনি যদি অন্য কোনো কাজ করেন দেন 8, 9, 10 হাজার অথবা 10,000 প্লাস সেগুলো চাকরি ছেড়ে কখনোই আপনি ফুড পান্ডাতে আসেন না। তাই আসলে একদম শেষ। আপনি মানে কেমনভাবে শেষ হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন নিজে নিজেই। সো আমার কথাটা এই জন্য যে আমরা যে ভুলটা করতেছি দেন আপনাদের যেন সেই ভুলটা না হয়। অনেকের আছে ফ্যামিলি চালায়, দেন ওনারা চায় যে ফুড পান্ডাতে কাজ করে মান্থলি যে একটা ইনকাম হবে সেটাতে ফ্যামিলি চালাবেন। দেন আপনি চাইলে যদি জেলা শহরে থাকেন তাহলে একদম এক্স্যাক্টলি মানে কোনোভাবে সম্ভব না, বুঝছেন? তো এই জন্য আমি বলি যে আমার সাজেশন থাকবে যে আপনারা বিভাগীয় শহরে কাজ করলে করবেন, দেন কোনো জেলা ভিত্তিক শহরে কাজ করেন না। আপনি যে কত বড় একটা প্যারাতে পড়বেন যদি এই ভিডিওটা আপনার সামনে যায় অবশ্যই দেখে আর ডিসিশনটা নেন। মানে আমরা যা হয়েছি দেন আপনাদেরকেও এইরকম ভোগান্তিতে ফেলাতে চাই না। অনেকে আছে মানে বিভিন্নভাবে মাথার মধ্যে একটা বুদ্ধি ঢুকাই দিবে, দেন আপনি শেষ। তো আমার একটাই কথা থাকলো যে আপনারা কখনোই বিভাগীয় শহরে যদি কোনোভাবে কাজ করতে পারেন তাহলে করবেন, না তো না। জেলা শহরে আপনি কাজ করলে আপনি কোনোভাবেই সাকসেস লাইফে একটা সাকসেস বলে বিষয় আছে যেটা মানে আপনি চাচ্ছেন। কারণ আমরাও সেভাবেই বিষয়টা করে চাকরিতে ঢোকার জন্য একটু চেষ্টা করতেছি, বাট আমরা ফুড পান্ডাতে এসে আহামরি মানে একটা অ্যামাউন্ট তুলতে পারি না এখন। তো আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, জানি না এটা জেলা শহরে সম্ভব কিনা। আমি একজন জেলা শহরের রাইডার, তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো কখনোই আপনারা জেলা শহরে কাজ করেন না। যদি আপনার মনে হয় যে আমি স্টুডেন্ট 200 কিংবা 250-300 টাকা হইলেই আপনার জন্য এনাফ, দেন তাহলে আপনি কাজ করেন। আর যদি আপনি মনে করেন যে না আমার ফ্যামিলি চালাইতে হবে তাইলে ভাই আপনাকে একদম আমি বলে যাই যে কোনোভাবেই সম্ভব না। আপনাকে একটাই কথা বলে রাখি যে আপনি কোনোভাবেই এ ফাঁদে পা দিয়েন না। আর আপনাকে একটা কথা বলে রাখি যে আর একটা বিষয়, সেটা হচ্ছে ফুড পান্ডার যেগুলো ইকুইপমেন্ট ব্যাগ, রেনকোট, গেঞ্জি, এর জন্য কিন্তু আপনি মনে করেন না যে চাকরিতে ঢুকবেন যদি না ভালো লাগে ছেড়ে দিয়ে চলে যাবেন। এর জন্য আপনার কাছে যেই 1900 টাকার মতো একটা চার্জ এটা কিন্তু ফুড পান্ডাকে দিতে হবে। আর যদি এটা আপনি নেওয়ার পরে যদি না দেন তাহলে আপনার নামে আইনগত মামলা করবে। দেন বুঝতে পারতেছেন যে একটা কোম্পানি আপনার এগেনস্টে একটা মামলা ঠোকাই দিল, তো আপনি কত বড় একটা হ্যাসেল পাবেন আপনি নিশ্চয়ই এই ভিডিওতে একদম ক্লিয়ার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও সব অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। দেন এখন আপনার ডিসিশন আপনার চিন্তাধারাকে একটু একটু গোলমাল করে একটু দেখেন এবং বুদ্ধি দিয়ে এবং জ্ঞান দিয়ে চেষ্টা করেন যে কী করলে আপনার জন্য বেটার হবে। দেন আমি কখনোই আপনাকে সাজেস্ট করবো না যে আপনি 10,000 টাকা মাসে একটা স্যালারি কোনো দোকান বা কোনো কিছুতে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন, দেন ওই চাকরি আমি কখনোই ছাড়তে বলবো না। আশা করি বুঝতে পারছেন সবাই।